শিখাও আমাদের। এখনো সময় আছে। বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে বিদেশে পাঠান। বেগম খালেদা জিয়াকে আপনি মারবেন আর আমরা চাই দেখবো, সেটা হবে না। রাজপথে নেমে আসতে হবে, বাংলাদেশকে চালিয়ে দিতে হবে। সোজা কথা, আমরা আইন হাতে তুলে দিতে চাই না। আওয়ামী লীগের মতো আমরা বর্বর না, কিন্তু যদি আমাদের মায়ের কিছু হয়, গণতন্ত্রের মায়ের কিছু হয়, তখন কি আর আপনারা কোনো অর্ডারের জন্য বসে থাকবেন? এই পায়ে বসে থাকবেন? তখন আর বসে থাকবেন। কে বললো কি না বললো, মহাসচিব বললো কি না বললো, যুবদলের টুকু বললো কি বললো না, জিরানি বললো কি বললো না, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি বললো কি বললো না, সেই দিকে তাকায় বসে থাকবেন? এখনো সময় আছে। যারা আইনের শাসন চান, পুলিশের আইজি সাহেব, কমিশনার সাহেব, সচিব যারা আছেন, তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। আপনার প্রজাতন্ত্রের কর্মচারী। আজকে যদি আপনাদের কারণে বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়, তাহলে হাসিনা তো ধরা খাইছে, আপনারও ধরা ছোঁয়ার বাইরে যাবেন না। পরিষ্কার কথা। মামলা ছাড়া গ্রেপ্তার করছেন কি কারণে? আইনের শাসনের কথা বলেন, আর বিএনপির ধমকের আইন ভাঙলে খবর আছে। আপনি তো আইন ভাঙতেছেন, আপনি সংবিধান ভাঙতেছেন। আমার যে মৌলিক অধিকার আইনের প্রতি, সে আইন আজকে আমার জন্য প্রোটেকশন দিচ্ছে না। ওই আইনমন্ত্রী আজকে চাকরি করে, বলেন বেগম খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে। আমাদের মহাসচিব বক্তব্য দেবেন, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য দেবেন। আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা ধিক্কার জানাই যে গত 2-3 দিন আগে